মন্দির এখন বন্ধ, তো ভগবানের দর্শন হলো, আরেকটা সময় আবার খুলবে, তো আমাদের সময় নিয়ে তো চলে যাচ্ছি। তো ঠাকুরের পোশাকটা তো পেলাম, তো তারা হ্যালো বন্ধুরা, তো আজকে আমরা যাচ্ছি এক জায়গায় ঘুরতে, তো সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা কোথায় যাচ্ছি। আর আজকে আমরা পৌঁছে গেছি যে জায়গায় আসবো, তো দেখো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। আমরা কোথায় এসেছি? আমরা চলে এসেছি খ্যাপা কালী মন্দির। এখানে আজকে পুজো দিতে, আর আজকে ছিল শনিবার, আর দেখতেই পাচ্ছ কত লোক এসেছে আজকে পুজো দিতে। খ্যাপা কালী মন্দির এখানে প্রতিদিন পুজো হয়, কিন্তু মঙ্গলবার আর শনিবার অনেক মানুষ আসে পুজো দিতে, এই মঙ্গলবার শনিবার। তো আমরাও চলে গেছিলাম, পুজো দিলাম। এখানে সবাই দেখো প্রণাম করছে, আর এই জায়গাটায় দেখবে অনেক বাচ্চাদেরকেও গড়াগড়ি করায়। মা এতটাই জাগ্রত। চলো তোমাদেরকে একটু সামনে থেকে দেখানোর চেষ্টা করছি, যেহেতু দরজাটা বন্ধ, খুলে রাখলে ভালো হতো, কিন্তু গ্রিলের দরজা দেখা যাচ্ছে না ঠিক মতন। আর এই মন্দিরে দেখো চাল নেই, একদম খোলা আকাশ, একটা গাছের নিচে। তো মায়ের মূর্তি নেই, একদম শিলা, তোমরা দেখতেই পেলে শিলা, মায়ের মূর্তি নেই, শিলা পূজা হচ্ছে। তো এই হচ্ছে খ্যাপা কালী মন্দির, ভীষণ জাগ্রত মন্দির। আর দেখো এখানে ছোট ছোট বাচ্চাদেরকে মায়ের থানে শোয়ানো হচ্ছে, মানে এতটাই জাগ্রত, আর মাকে সবাই মানি। আর এই লোক দেখেছো কত লোক। তো আমাদের পুজো হয়ে গেল, পুজো দিয়ে এবার আমরা চারিদিকটা ঘুরছি। আর এখানে একটা ছোট করে মেলা বসে, গ্রামের দিক তো, সেই জন্য পুজো উপলক্ষে এখানে ছোট্ট করে একটু মেলা বসে। তো তোমাদের সাথে সেই মেলাটাও শেয়ার করব। এই যে দুই একটা দোকান বসেছে, চলো দেখি, তোমরাও দেখতে থাকো আমার সাথে। আর দেখো এখানে একটা গোপাল, কি সুন্দর, গোপালটা খুব সুন্দর ছিল। পুজো হয়ে গেছে, প্রসাদ নিয়ে নিয়েছি, এবার চলে যাব আরেকটা অন্য মন্দিরে। তো তোমরা দেখো আমরা এবার কোথায় যাব, ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এবার যাব আর একটা মন্দিরে, তোমাদের সাথে সেটাও শেয়ার করব। তার আগে আমরা এখানে একটু খাবার খেয়ে নিব। তো এখানে দেখো গ্রামের মুড়ি, আর মুড়ি মাখা, আর গরম গরম তেলে ভাজা। তো আমরা এখানে মুড়ি নিয়ে নিলাম, আর এখানে আলুর চপ নিয়ে নিলাম, গরম গরম ভাজছিল, দারুণ খেতে। তারপর আমরা ওখান থেকে চলে গেলাম তো ওখান থেকে আবার চলে যাচ্ছি আমরা আরেকটি মন্দিরে। চলো তোমাদের সাথে সেটা শেয়ার করি। আর রাস্তাটা দেখো কত সুন্দর, গ্রামের রাস্তা, দুধারে জমি। চলে এলাম আমরা শ্যামসুন্দর মন্দিরে। তো মন্দিরে ঢুকে দেখলাম খুব সুন্দর মন্দিরটি। আর এখানে প্রসাদের ব্যবস্থা আছে, তবে আগে থেকে বলে যেতে হবে। প্রতিজন 50 টাকা করে প্রসাদের কুপন। যদি তোমরা যাও, মন্দিরে ফোন নাম্বার আছে, সেখানে আগে থেকে যোগাযোগ করতে হবে, তো তখন তোমরা প্রসাদ পেয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। তো শ্যামসুন্দর তো ঘুরতে গেছে, আমরা এমনি মন্দির দর্শন করে বেরিয়ে চলে এলাম। অসংখ্য ধন্যবাদ।